আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যারা শিক্ষক হতে আগ্রহী, শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে দিন গুনছেন, তাদের জন্য আসছে 19তম শিক্ষক নিবন্ধন। কিভাবে আবেদন করবেন এবং ডিগ্রি পাশও এখানে আবেদন করা যাবে সে বিষয়ে থাকছে বিস্তারিত তথ্য। ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে চাকরি সম্পর্কিত সমস্ত আপডেট তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই এক নজরে 19তম শিক্ষক নিবন্ধন, এটি আমরা একটু দেখে নিতে চাই। তথ্যের বিবরণ ও বিস্তারিত। কর্তৃপক্ষ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA সার্কুলারের নাম 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আবেদন করতে হবে অনলাইনে টেলিটক সিমের মাধ্যমে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস, সমমান পাস বা ডিগ্রি পাস, বয়সসীমা অনূর্ধ্ব 35 বছর। অফিসিয়াল ওয়েবসাইট আপনারা এখানে এটি দেখতে পাচ্ছেন। 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার 2026 কবে নাগাদ প্রকাশ হবে তার আগে একটু দেখে নিতে পারি কেমন হবে মান বন্টন। নতুন প্রস্তাবনা অনুযায়ী স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি এই 3 বিভাগেই 200 নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। তবে এই 200 নম্বরের বিভাজন নিয়ে শুরুতে কিছুটা জটিলতা ছিল। প্রাথমিক প্রস্তাবটি নিম্নরূপ, যে প্রাথমিক প্রস্তাব যেটি ছিল সেটি নিম্নরূপ। আপনারা স্কুল, কলেজ ও কারিগরি বিভাগে 100 নম্বর সাবজেক্টিভ বা বিষয়ভিত্তিক যোগ 100 নম্বর জেনারেল, তার মধ্যে থাকবে সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি ইত্যাদি। এবং মাদ্রাসা বিভাগে 140 নম্বর সাবজেক্টিভ ও 60 নম্বরের জেনারেল। আবেদনের যোগ্যতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি কি যোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, স্কুল পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পাস বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ডিগ্রি পাশে ন্যূনতম 300 নম্বরের স্নাতক হতে হবে। স্কুল পর্যায়ে 2 জুনিয়র, মৌলবি, ট্রেড ইনস্ট্রাক্টর ইত্যাদি পদের জন্য HSC বা সমমান সংশ্লিষ্ট ভোকেশনাল সনদ হলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। কলেজ পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি। বয়সসীমা, আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। আবেদনের ফি, আবেদনের নিয়ম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আবেদন অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে যেভাবে আবেদন করা হয় সমস্ত পরীক্ষায় সেভাবেই আপনারা আবেদন করতে পারবেন। MCQ থাকবে বাংলায় 25, ইংরেজি 25, গণিত বিষয়ে 25 এবং সাধারণ জ্ঞান 25। এখন আসা যাক বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হবে। চাকরি প্রার্থীদের মনে এখন একটাই প্রশ্ন, কবে প্রকাশিত হবে। 19th NTRCA সার্কুলার সাধারণত 18তম নিবন্ধনের কার্যক্রম শুরু হওয়ার পরপরই 19তম সার্কুলার প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ 19th NTRCA সার্কুলার 2026 এর বিজ্ঞপ্তি নিয়ে বড় সুখবর দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে চাকরি প্রার্থীদের দীর্ঘ অপেক্ষার কথা বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের কাজ চলছে। প্রিয় দর্শক, প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, সমস্ত আপডেট বা এই বিষয়ে আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে চোখ রাখুন, আমাদের সঙ্গে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন। আপডেট পাওয়া মাত্রই আমরা আমাদের চ্যানেলে আপলোড করব।